আরে আরে সত্যি তো, এখানে এত বড় চকলেটের গাছ এরা কোথায় পেলো? আমি তাড়াতাড়ি কানটার দামে দামে চকলেট চুরি করে নিই এবং আমার দোকানে বেচবো। হা 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 হা। জমা শিয়ালিনী, তুমি অনেক লোভী। তুমি লোভ করে এই টয়ার কাছ থেকে তুমি চকলেট চুরি করতে এসেছো। এখন তোমার শাস্তি ভোগ করতে হবে। এই নাও, এটা তোমার শাস্তি। এটা তো দেখছি তুমি জাদুর চকলেট গাছ। আমাকে আর শাস্তি দিও না, ছেড়ে দাও। আমি আর কখনো চুরি করব না, আমি আর কখনো লোভ করব না। আমাকে ছেড়ে দাও। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও, আমার গা পুড়ে যাচ্ছে। এ কি ঝুমা ভাবি, তুমি এখানে কি করছো? আরে চকলেট গাছ, তুমি যে কথা বলছো এটা তো জাদুর চকলেট গাছ। তুমি ঝুমা ভাবিকে ছেড়ে দাও। ঠিক আছে, আমি শেফা শিয়ালিনীর কথা শুনে আমি ঝুমা শিয়ালিনীকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এর আগে কখনো এরম ভুল করবে না। শেফা শিয়ালিনী, আমাকে মাফ করে দে বোন। আমি অনেক অন্যায় করেছি তোদের সাথে। আমাকে মাফ করে দে, আমি আর কখনো এরকম ভুল করব না। প্লিজ মাফ করে দে। জিমি, তুই চকলেট খাচ্ছিস? আমারও না খুব চকলেট খেতে ভালো লাগে। এটা মনে হয় তোর মায়ের দোকানের চকলেট। চল না, আমিও কিছু চকলেট কিনে খাবো। হ্যাঁ টয়া, আমাদের দোকানে অনেক চকলেট আছে, কিন্তু আমার মা না কাউকে ফ্রিতে চকলেট দেয় না। তোর কাছে কি টাকা আছে চকলেট খাওয়ার জন্য? না রে, আমি তো এখন কোনো টাকাই নিয়ে আসিনি। আচ্ছা দাঁড়া, আমি বাড়িতে গিয়ে আমার মায়ের থেকে টাকা নিয়ে আসি, তারপরে চকলেট খাবো। আচ্ছা টয়া, তুই তাড়াতাড়ি চলে আসিস, আমি এখানে অপেক্ষা করছি। ও মামা, আমাকে 10টা টাকা দাও না। জিমির মা না অনেকটা চকলেট এনেছে। জিমিদের দোকানে অনেক ধরনের চকলেট আছে। আমাকে 10টা টাকা দাও না, আমি জিমিদের দোকান থেকে চকলেট কিনে খাবো। টয়া, সবসময় শুধু চকলেট খাবো চকলেট খাবো করিস। আমার কাছে এখন কোনো টাকা নেই, যা তো ওখান থেকে। তুই সবসময় চকলেট খাবো করিস। চকলেট খেয়ে খেয়ে দাঁতের অবস্থা কি করেছি একটু দেখ তো। ও মা, আমি তো শুধু 10টা টাকাই চেয়েছি। দাও না, আমি শুধু একটা চকলেটই খাবো। আর কখনো আমি তোমার কাছে চকলেট খাওয়ার জন্য বায়না করব না। দাও না মা, দাও। এই নে 20 টাকা দিলাম। বেশি চকলেট খাবি নি, 10 টাকা আমাকে ফিরে আনবি। বেশি চকলেট খাবি নি, চকলেট খেলে কিন্তু দাঁত পা খারাপ হয়ে যাবে। যা তাড়াতাড়ি যা, চকলেট কিনে কিন্তু ঘরে আসবি। ঠিক আছে, তাড়াতাড়ি যা। এই মেয়েকে নিয়ে আর পারিনি, সারা জীবন শুধু বলে চকলেট খাবো। জিমি, এই দেখ আমি মায়ের কাছ থেকে 20 টাকা নিয়ে এসেছি। চল, তোর মার দোকান থেকে আমি অনেকটা চকলেট কিনবো। ঠিক আছে, চল তাড়াতাড়ি চল। কাকিমা, আমাকে 10 টাকার চকলেট দাও আর 10 টাকা ফিরিয়ে দাও। এই নাও, আমাকে 10 টাকার ডেরি মিল্ক চকলেট দাও। এই নাও কাকিমা, তাড়াতাড়ি দাও আমাকে। এই নে টয়া, 20 টাকার একটা চকলেট দিয়ে দিলাম। আমার দোকানে এখন অনেক চকলেট আছে, অনেক টাকার দাম। এখন 10 টাকার কোনো চকলেট নেই, এটা নিয়ে বাড়ি যা। কাকিমা, তুমি আমাকে 20 টাকাওয়ালা চকলেট কেন দিয়েছো? আমাকে এবার তোমার মা আমাকে বকবে। মা বলেছিল 10 টাকা ঘরে নিয়ে যেতে। তুমি এক কাজ করো, আমাকে 10 টাকা দামের একটা ছোট চকলেট দাও আর 10 টাকা ফিরিয়ে দাও। 20 টাকার নিচে কোনো চকলেট নেই, আমি তোর কোনো টাকা ফেরত দিতে পারবো না। কাকিমা, তুমি আমাকে বাচ্চা পেয়ে এভাবে টকে নিলে? 10 টাকার চকলেট খেতে এসেছে, যা যা এখান থেকে। আর 10 টাকার কোনো চকলেট নেই আমার কাছে, যা এখান থেকে যা। ও মামা, তুমি তোমার কাছ থেকে 20 টাকা নিলে কেন? ওই চকলেটটার দাম তো খুবই 10 টাকা। তুমি কিন্তু টয়ার সাথে এটা ঠিক করনি কিন্তু মা। কোনটা উচিত কোনটা অনুচিত এখন তুই আমাকে সেটা শেখাবি? যা এখান থেকে যা বলছি। টয়া, এত দেরি করেছিস কেন? আমি কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। দে তো তাড়াতাড়ি 10টা টাকাটা দে। মা, ঝুমা কাকিমা আমাকে 10 টাকা ফেরত দেয়নি। ঝুমা কাকিমা বলেছে 10 টাকার কোনো চকলেট হয় না। আমার কাছ থেকে 20 টাকা নিয়ে এই চকলেটটা আমাকে দিয়ে দিয়েছে। মা দেখো। টয়া, তুই মিথ্যে কথা কেন বলছিস? নিশ্চয়ই তুই 20 টাকা দিয়ে দুটো চকলেট এনেছিস, একটা বাইরে থেকে খেয়ে এসেছিস আর এখন আমার সাথে মিথ্যে কথা বলছিস। এত চকলেট খেলে তোর দাঁতগুলো থাকবে? দাঁতগুলোর অবস্থা দেখেছিস কি অবস্থা? যা এখান থেকে, আমার চোখের সামনে থেকে চলে যা। আমি কখন থেকে তোর জন্য ভাত বেড়ে বসে আছি আর তুই বাইরে থেকে চকলেট খেয়ে এসেছিস। আজকে কোনো ভাত হবে না, তুই যা এখান থেকে। তুই সারাদিন চকলেট খেয়ে থাকবি। টয়া তার মায়ের কথায় কষ্ট পেয়ে বাইরে চলে যায় এবং রাস্তার ধারে বসে বসে কাঁদতে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা আমার ফালতু বকে দিল। মা আমার শুধু বকে। আমি আর কখনো চকলেট খাওয়ার জন্য আবদার করব না। কি হয়েছে রে দিদি ভাই? এই পথের ধারে একা একা বসে বসে কাঁদছো কেন? বুড়ি দাদিমা, আমি না চকলেট খেতে খুব ভালোবাসি।
আর আজ চকলেট খাওয়ার জন্য মা আমাকে খুব বকেছে, বলেছে আজকের ভাত দেবে না এবং কোনোদিন চকলেটও কিনে দেবে না। কেঁদো না দিদি ভাই, এই নাও, এই গাছের চারাটা নিয়ে বাড়িতে গিয়ে রোপণ করে দেবে। এই গাছ থেকে তুমি অনেক চকলেট পাবে। মা, ও মা, এই কোথায় আছো? শিগগিরই এখানে এসো। তুমি এখনো আমার উপরে রেগে আছো? আমি আর কখনো চকলেট খাবো না মা। পাগলি মেয়ে আমার, আমি কি তোর উপর রাগ করে থাকতে পারি রে মা? সেই কখন থেকে তোকে খুঁজছি, কোথাও খুঁজে পাচ্ছি না। তা কোথায় গিয়েছিলি রে মা? হ্যাঁ, কখন থেকে আমি তোকে খুঁজে বেড়াচ্ছি বল। মা, এই দেখো, এই গাছটা আমাকে একটা বুড়ো কাকিমা দিয়েছে। বলেছে এই গাছ বড় হলে নাকি এর থেকে অনেকটা চকলেট বার হবে। কি বলো মা? আরে টোয়া, তুই কি পাগল হয়ে গেছিস? কে না কে তোর এই গাছটা ধরিয়ে দিয়েছে আর বলেছে এটা চকলেট হবে, তুই নিয়ে চলে এলি। গাছে আবার চকলেট হয় নাকি? পাগলি মেয়ে কোথাকার। আচ্ছা ঠিক আছে, তুই যখন নিয়ে এসেছিস তা দে, ওখানে রুয়ে দে, দেখ কি হয়। মেয়েটা না অনেক পাগল হয়ে গেছে, চকলেট খেতে খেতে পুরো চকলেট পাগল হয়ে গেছে। বেশ কিছুদিন পর চারা গাছটা একটু বড় হয়ে যায় এবং টয়া অনেক যত্ন নিতে থাকে। ও মা, কোথায় তুমি? এই দেখো, আমার চকলেটের গাছে কত বড় চকলেট হয়েছে এবং কত বড় একটা চকলেট গাছ হয়েছে। আজ থেকে এই সব চকলেট আমার, শুধুই আমার। ও মা, দেখে যাও মা। তাই তো রে টয়া, তোর এই বুড়ি দাদিমার কথা তো সত্যি হলো। চকলেট আবার নাকি গাছ হয়, দেখ কত বড় বড়। আজ থেকে তুই একা চকলেট খাবি না, গ্রামের সব গরিব বাচ্চাদের দিয়ে দিবি, যাতে কেউ না যেন সমাজশালীর দোকানে না যায়। হ্যাঁ মা, আমি সবাইকে দেবো, আমার সব বন্ধুদেরকে আমি এক চকলেট খেতে দেবো ফ্রিতে। এরপর টয়া তার সব বন্ধুদেরকে চকলেট খেতে দেয় ডেকে। জিমি, তোকে আমি কখন থেকে খুঁজে বেড়াচ্ছি, তুই কোথায় যাস? হ্যাঁ, কোথায় ছিলিস? তোকে না কত করে বলেছি ওই ছোট লোকের টোনার সাথে তুই কখনো খেলবি না, তুই তবু ওর সাথে খেলিস কেন? হ্যাঁ বল দেখি। মা জানো, টয়াদের বাড়িতে না অনেক বড় একটা চকলেটের গাছ হয়েছে। ওই চকলেটের গাছ হয়েছে অনেক বড় একটা, তাই টয়া আমাকে ডেকে নিয়ে তার চকলেট খেতে দিয়েছিল। অনেক সুস্বাদু খেতে মা, জানো। এটা তুই কি বলছিস? ওই ছোট লোকের বাচ্চার কাছে এত বড় চকলেটের গাছ কোথা থেকে এলো? আমাকে জানতেই হবে। আজ রাতে গিয়ে আমি ওদের সব চকলেট চুরি করে আনবো এবং আমার দোকানে বেচবো, আর আমি অনেক বড় লোক হয়ে যাবো। আহা, আরে আরে, সত্যি তো, এখানে এত বড় চকলেটের গাছ এরা কোথায় পেলো? আমি তাড়াতাড়ি কানটার দামে দামে চকলেট চুরি করে নিই এবং আমার দোকানে বেচবো। হা 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 হা। জমা শিয়ালিনী, তুমি অনেক লোভী। তুমি লোভ করে এই টয়ার কাছ থেকে তুমি চকলেট চুরি করতে এসেছো। এখন তোমার শাস্তি ভোগ করতে হবে। এই নাও, এটা তোমার শাস্তি। এটা তো দেখছি তুমি জাদুর চকলেট গাছ। আমাকে আর শাস্তি দিও না, ছেড়ে দাও। আমি আর কখনো চুরি করব না, আমি আর কখনো লোভ করব না। আমাকে ছেড়ে দাও। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, বাঁচাও, আমার গা পুড়ে যাচ্ছে। এ কি ঝুমা ভাবি, তুমি এখানে কি করছো? আরে চকলেট গাছ, তুমি যে কথা বলছো এটা তো জাদুর চকলেট গাছ, তুমি ঝুমা ভাবিকে ছেড়ে দাও। ঠিক আছে, আমি শেফা শিয়ালিনীর কথা শুনে আমি ঝুমা শিয়ালিনীকে ছেড়ে দিচ্ছি, কিন্তু এর আগে কখনো এরম ভুল করবে না। শেফা শিয়ালিনী, আমাকে মাফ করে দে বোন, আমি অনেক অন্যায় করেছি তোদের সাথে। আমাকে মাফ করে দে, আমি আর কখনো এরকম ভুল করবো না, প্লিজ মাফ করে দে।